আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম চাপা পুলি খাবো। চাপা পুলি জিনিসটার সাথে আমি ২০২০ সালের আগে পরিচিত ছিলাম না। ২০২০ সালে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউজে হাউস টিউটর ছিলাম। তখন হাউস মাস্টার ছিলেন মোহাম্মদ সেলিম স্যার। সেই ২০২০ সালের এক দুপুরবেলা সেলিম স্যারের বাসার কাজের মেয়ে সালমা কিছু তরকারি রান্না করে আমার বাসায় দিতে নিয়ে আসছে। তো সেটার মধ্যে এই কুমড়ো পাতায় মোড়ানো শুটকির একটা আইটেম খেয়ে খুব মজা পেলাম। তখনো নাম জানতাম না এর নাম কি? পরে ওর কাছে শুনে নিলাম। বলল যে, "এটা চ্যাপা পুলি।" আমি বললাম, "ওটা তো খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি নিজেই তৈরি করে খাবো। আমাকে একটু রেসিপিটা বলো।" ওর বাড়ি হচ্ছে গাজীপুরের কাপাসিয়া। যাই হোক, ও রেসিপি বলল। আসলে রেসিপি সবসময় যে একই রকম হতে হবে তা না। এটা প্রয়োজন বোধে আপনার কাছে এসে হালকা পরিবর্তিতও হতে পারে, যেমন আমার কাছে হয়েছে। যেমন আজকে কাঁটাগুলো ভেঙে গিয়েছে বলে আমি পাটায় পিষে নিলাম। যদি কাঁটাগুলো আস্ত ফেলে দিতাম, তাহলে আর পাটায় পিষে নিতে হতো না। এভাবেই সরাসরি পুলি পুলির পুরটা ভরা যেত। তো যাই হোক, চাপা পুলি বানাতে ১ম এ চাপাগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে রসুন কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কুচি করে নিলাম। এখানে হলুদ আর মরিচ ছাড়া অন্য কোনো মসলা অ্যাড করার প্রয়োজন নেই। তাহলে এই চ্যাপার যে মূল ফ্লেভারটা থাকবে না। তো চ্যাপা ভুনা করতে গেলাম। ১ম এ পেঁয়াজ, রসুন এগুলো লাল করে ভেজে তার মধ্যে চ্যাপা দিয়ে একটু পানি দিয়ে হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে আ খানিক নেড়েচেড়ে পানিটা শুকনো হয়ে আসলে তখন কাঁচামরিচের কুচিগুলো দিয়ে দিলাম। কারণ কাঁচামরিচ আগে দিলে তার ফ্লেভারটা থাকতো না। তো এই কারণে আরকি। তো এখন নাড়তে দেখি এর যে কাঁটাগুলো ভেঙে চুরে গিয়েছে। তো কাঁটাসহ খেতে গেলে খুব সাবধানে খেতে হবে। তাই খালাকে বললাম, "খালা, এত কিছুর দরকার নাই। আপনি এটাকে একটু বেটে দেন।" তখন খালা শিলপাটায় এটা পিষে দিল। পিষে দেওয়ার পর দেখি ওটা এমনিই খাওয়া যায় ভর্তা হিসেবে। তো তারপরেও সিদ্ধান্ত নিয়েছি চাপা পুলি বানাবো। বাজার থেকেও সকালবেলা কুমড়ো পাতা কিনে নিয়ে এসেছি এক আঁটি ৳৩০ দিয়ে। সেই চাল কুমড়োর পাতাটাই ব্যবহার করলাম। এর মধ্যে ৪ টা পাতা ব্যবহার করেছি। তো এখন ওই চাপা ভর্তাটা সেই চাল কুমড়ো পাতার মোড়ক দিয়ে আটকে ফেললাম। তো এখন যখন আটকিয়েছি সুন্দর করে দেখাতে পারিনি। কারণ এক হাতে ভিডিও করতে হয়েছে তো। এক হাতে ভিডিও করলে কোনো জিনিস সুন্দর করে দেখানো যায় না। পরবর্তীতে আপনি দেখছেন যে এই আটকানোগুলো খুব সুন্দর হয়েছে। তবে এর মধ্যে টুথপিক বা অন্য কিছু ব্যবহার করিনি। জাস্ট আপনি যে কোণা মুড়িয়ে রাখবেন সেই কোণাটা একটু কড়াইতে আগে দিলেই সেটা দেখবেন সেঁটে গেছে ওর সাথে। ওভাবে দিলেই হয়। কোনো টুথপিক লাগবে না, সুতো লাগবে না, কিচ্ছু লাগবে না। তো এভাবেই চাপা পুলিগুলো একেবারে খুব লো হিটে ভেজে নিতে হবে। কারণ লো হিটে না ভাজলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তিতকুটে হয়ে যাবে। লো হিটে ভালো করে ভাজলে এটা একটা মসমসে একটা ভাইব আসে তার মধ্যে। তো ভেজে নিলাম। চাপা পুলি আসলেই আমার কাছে দারুণ একটা খাবার। আ নতুন শিখেছি। তারপরেও আমি প্রতি বছরই বানাই এবং খাই। গরম ভাতের সাথে এটা খেতে অমৃত সম স্বাদই বলা যায়। অসাধারণ একটা খাবার। তো তাই সালমাকে ধন্যবাদ জানাই। ও যদি কখনো আমাকে না খাওয়াইতো, তাহলে আমি হয়তো এই মজাদার খাবারটা হতে বঞ্চিত হতাম। তো প্রতি বছরই বানাই ১-২ বার করে। ধন্যবাদ সবাইকে।